ঈমান কেমনে বাড়ে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি, আছে কিনা নাই? وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। আল্লাহু আকবার। 7টি বিষয়ের কথা এখানে বলা আছে। এই 7 বিষয়ের উপরে যারা ঈমান আনবে, আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে যারা ঈমান আনবে। কেমন ঈমান? আল্লাহ তুমি আমার সৃষ্টিকর্তা, তুমি আমার পালনকর্তা, আল্লাহ তুমি আমার রিজিক দাতা, আল্লাহ তুমি আমার ইজ্জত দেওয়ার মালিক, আল্লাহ তুমি আমাকে বেইজ্জতি করার মালিক, আল্লাহ তুমি আমার ক্ষমতা দেওয়ার মালিক, আল্লাহ তুমি আমার ক্ষমতা ছিনায় নেওয়ার মালিক, আল্লাহ তুমি পাঁচতলায় রাখার মালিক, আল্লাহ তুমি গাছতলায় রাখার মালিক। কথা বলো ঠিক কিনা? এইভাবে আল্লাহর প্রতি ঈমান আনা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতা কুলের প্রতি ঈমান আনা। আল্লাহ ফেরেশতা বানাইছেন, দুই কাঁধে দুইটা আছে, যা করি সব লেখে আছে কিনা নাই? ফেরেশতাদের প্রতি ঈমান আনা। এই চিঠিটা লেখছে কারা? কোন আলেমে লেখছে না সাধারণ মানুষ লেখছে? কর্তৃপক্ষ দিছে, আলোচনার ধারা বুঝে জান্নাতে দিব। সুবহানাল্লাহ। তাও আবার জান্নাত কোনটা? ছোট মোটোটা নাকি? জান্নাত কয়টা গো? জান্নাত কয়টা? 8টা। আলহামদুলিল্লাহ, আপনারা ওয়াজ ভালো বুঝেন। 8টা জান্নাত। আল্লাহ কয় 8টার ভিতরে সবচেয়ে ছোট যেটা এডের দেবো না। কয় মাঝারিটা, কয় তাও না। কয় মাঝারিটার থেকে একটু বড়টা, কয় না তাও না। কয় একদম শেষের আগেরটা, কয় না তাও না। কয় তাইলে কোনটা? কয় সর্বশেষ সবচেয়ে বড়, যেটাই নিয়ামত সবচেয়ে বেশি, যেটার অবস্থা আলিশান, আমি আল্লাহ ওইটা দিব। বলেন না সুবহানাল্লাহ। ওইটার নাম কি? ওই জান্নাতটার নাম কি? জান্নাতুল ফেরদাউস। মাশাআল্লাহ। আসুন দেখেন আল্লাহ কেমনে বলে। আল্লাহ বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন নিশ্চয়, ইন্না, নুনের উপরে তাসদীদ, এটাকে বলা হয় নুনে খফিফা। আল্লাহ বলতেছেন অবশ্যই, অবশ্যই, নিশ্চয় বান্দা, ইন্নাল্লাযীনা আমানু, দুনিয়ায় যারা ঈমান আনবে, যারা ঈমানদার হয়ে যাবে, যারা নিজের কলবের ভিতরে ঈমানকে ধারণ করবে, যারা নিজের সিনার ভিতরে ঈমানকে ধারণ করবে, আল্লাহ বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করবে। সুবহানাল্লাহ। আমলে সালেহের সাথে যারা সংযুক্ত হয়ে যাবে, আল্লাহ বলে এমন বান্দাগুলারে কবরে রাইখা, কবরের মাটি দিয়া চাপ দাও না, কবরের জাহান্নামের আগুনগুলারে আমার বান্দার শরীরে জ্বালায়া দিব না, আমার বান্দারে কবরে বিষধর সাপের কামড় লাগাবো না, আমার গোলাম রে হাসরের ময়দানে অর্ধকাত মাথার উপরে যখন সূর্য এমন কঠিন জায়গায় সূর্যের তাপের নিচে বান্দারে ফেলে রাখবো না, হায় হায় তামার জমির উপরে বান্দারে দাঁড় করায়া দিব না, আমার এই গোলামটারে ধইরা টান দিয়া রে আমার আরশের ডান পাশে, আমার আরশের সামিয়ানার নিচে আমার বান্দারে জায়গা করে দিব। সুবহানাল্লাহ। আমার এমন গোলাম রে মিজানের পাল্লায় পাঠায়া নেকি বদি ওজন করায়া আমার বান্দারে আমি আল্লাহ বেইজ্জতি করব না। সুবহানাল্লাহ। এরে গোলাম আল্লাহ
এই আয়াতের তাফসীরে লেখে গোলাম রে আমি হাসরের ময়দানে ফুলসিরাতের কুলে 30,000 বছরের রাস্তায় গোলাম রে আমি আল্লাহ কষ্ট দিব না, বিজলির ন্যায় চোখের পলকে পার করায়া আমার গোলাম রে জান্নাতের ছোট ছোট দরজাগুলোর সামনে দাঁড় করায়া আমার বান্দারে আমি খাটো করব না, আমার বান্দারে সুজা কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। সুজা জান্নাতুল ফিরদাউসে ঢুকায়া দিব। সুবহানাল্লাহ। ওরে গোলাম, ওরে সগুনা এলাকার বাপ, ওরে আমার ভাই, চিন্তা করতে পারো, ভাবতে পারো আল্লাহ বুঝি জান্নাত থেকে আমাদেরকে বের করে দিবে? কই দিনের জন্য এই জান্নাত আমাদের হবে? কত দিনের জন্য এই জান্নাত আমাদের বাড়ি হবে? হাই হাই ভাবতে পারো। আমাদের আদি পিতা, আমাদের আদি মাতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ গন্ধম খাওয়ার অপরাধে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন কিনা? আদি মাতা আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করে দিয়েছেন কিনা? হায়, এজন্য আল্লাহ আমাদেরকে বলে গোলাম ভাই বোনা, তোমাদেরকেও জান্নাত থেকে বের করে দিব অপরাধের কারণে। কারণ তোমাদেরকে যেই জান্নাত দিব, এই জান্নাতে অপরাধ বলতে কোনো কিছু থাকবে না। ওরে গোলাম, মদ খাইবা অপরাধ হবে না, গাঁজা খাইবা অপরাধ হবে না, ফেন্সিডিল খাইবা অপরাধ হবে না, ইয়াবা খাইবা অপরাধ হবে না, বিড়ি সিগারেট খাইবা অপরাধ হবে না, যত খুশি নারী নিয়ে ঘুমাইবা অপরাধ হবে না। আল্লাহ বলে হারাম বলতে কোনো কিছুই রাখবো না, সব তোমাদের জন্য জায়েজ। বলেন না সুবহানাল্লাহ। ও বান্দা, তোমার অপরাধ বলতে কোনো বিষয় জান্নাতে নাই। এই জন্য আল্লাহ বলে ভাইবো না তোমাদেরকে বের করে দিব, ভাইবো না তোমাদেরকে তাড়ায়া দিব, এতদিনের জন্য জান্নাতটা তোমার মালিকানায় আমি আল্লাহ দিব। আল্লাহ বলে খালিদিনা ফিহা আবাদা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার। আল্লাহ বলে যেই দিনের শুরু হবে আর কোনদিন শেষ হবে না, যেখানে নিয়ামতের শুরু হবে আর নিয়ামতের কোনো শেষ থাকবে না। জিজ্ঞাসা করতে পারো কেমন নিয়ামত আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতে দিবা? অন্য আয়াতের ভিতরে আল্লাহ বলে, ও গোলাম, আল্লাহ বলে বান্দা তুমি যেইটা কোনদিন চক্ষু দিয়া দেখো নাই, শুধু চোখ দিয়া দেখো নাই না, যেই নিয়ামতের কথা কোনদিন তোমার কান দিয়াও শুনো নাই, শুধু শুনো নাই কি তাই? কই না না, এমন কিছু নিয়ামত তোমাকে দিব যেটা তোমার ব্রেন দিয়া কোনদিন চিন্তাও করতে পারো নাই। আলহামদুলিল্লাহ। এমন নিয়ামত আল্লাহ কিসের বিনিময়ে দিবে? কিসের বিনিময়ে দিবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহু আকবার। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক কাজ মানে আমলে সালেহ। সুবহানাল্লাহ বলেন। এখন প্রশ্ন হলো ঈমান কি জিনিস? ঈমান কাকে বলে? ঈমান কেমনে বাড়ে? ঈমান কেমনে কমে? সময় তো বেশি একটা পাবো না, সংক্ষিপ্ত করে বুঝাই ঈমান কেমনে বাড়ে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি, আছে কিনা নাই? ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত।
আল্লাহু আকবার। 7টি বিষয়ের কথা এখানে বলা আছে। এই 7 বিষয়ের উপরে যারা ঈমান আনবে, আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে যারা ঈমান আনবে। কেমন ঈমান? আল্লাহ তুমি আমার সৃষ্টিকর্তা, তুমি আমার পালনকর্তা, আল্লাহ তুমি আমার রিজিক দাতা, আল্লাহ তুমি আমার ইজ্জত দেওয়ার মালিক, আল্লাহ তুমি আমাকে বেইজ্জতি করার মালিক, আল্লাহ তুমি আমার ক্ষমতা দেওয়ার মালিক, আল্লাহ তুমি আমার ক্ষমতা ছিনায় নেওয়ার মালিক, আল্লাহ তুমি পাঁচতলায় রাখার মালিক, আল্লাহ তুমি গাছতলায় রাখার মালিক। কথা বলো ঠিক কিনা? এইভাবে আল্লাহর প্রতি ঈমান আনা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতা কুলের প্রতি ঈমান আনা। আল্লাহ ফেরেশতা বানাইছেন, দুই কান্দে দুইটা আছে, যা করি সব লেখে আছে কিনা নাই? ফেরেশতাদের প্রতি ঈমান আনা। এই চিঠিটা লেখছে কারা? কোন আলেমে লেখছে না সাধারণ মানুষ লেখছে? কর্তৃপক্ষ দিছে, আলোচনার ধারা বুঝে, আলোচনা কই যায় ঠেকবো বুঝেন না? কতটুকু সময়? আমার সময় কয়টা পর্যন্ত বলেন? কয়টা পর্যন্ত বয়ান করবো আমি বলেন, তাহলে ওইভাবেই যাবে। হুট করে আবার চেড়ে দিবেন, হুজুর শেষ করেন, তখন তো বিপদে পড়ুন। আচ্ছা খেয়াল করেন, খেয়াল করেন। বলতেছিলাম এগুলা, এই 7টা বিষয় বলার সুযোগ নাই, ওদিকে আর না যাই। 7 বিষয়ের প্রতি ঈমান আনা, ঈমানটাকে মজবুত করা, ঈমানটাকে সচল রাখা, একমাত্র আল্লাহর প্রতি ঈমান রাখা, ঈমান মজবুত করা। ঈমান বাড়ে কিভাবে? ঈমান বাড়ে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে, ঈমান বাড়ে আল্লাহর জিকিরের মাধ্যমে, ঈমান বাড়ে আল্লাহর বরত্বের আলোচনার মাধ্যমে। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ বলেন। এগুলা দিয়ে ঈমান বাড়ে। যত কোরআনের তেলাওয়াত হবে ঈমান তত বাড়বে, জিকির যত জিহ্বার ভিতরে থাকবে ঈমান তত বাড়বে। কলবের জিকির যখন চালু হবে, জিহ্বার জিকির, জিহ্বার জিকির, জিহ্বা দিয়া জিকির চলতে 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 জিহ্বার জিকিরটা যখন কলবে ফিট হয়, কলবটা যখন জিকিরে মশগুল হয়ে যায়, কলবটা যখন জিকিরের সাথে মশগুল হয়ে যায়, আপনি বিছানায় ঘুমান, আপনার কলব ঘুমায় না, আপনার কলব জিকিরে মশগুল। ও মি আল্লাহ কি বলে জানেন? আলা ইন্না বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার। আল্লাহ বলে জিকির করে করে যেই ব্যক্তিটা জিহ্বাটাকে তরুতাজা রাখে, জিকির করে যার কলবটাকে পুত পবিত্র বানায়, জিকিরের সাথে সাথে হাই খাই যত বেশি জিকির করবেন কলব তত পরিষ্কার। আল্লাহ বলে বান্দা, তোর কলবটা যখন পুত পবিত্র হয়ে যায়, কলবটা যখন পরিষ্কার হয়ে যায়, আমি আল্লাহ আর আরশে আজিমে বৈশা থাকি না, তোর কলবে আমার জায়গা বানায় নেই। কলবকারী জিকিরকারীর কলবে আল্লাহর জায়গা। সুবহানাল্লাহ। ও মিয়া বলতেছিলাম ঈমানের কথা। ঈমান বাড়ে জিকিরের মাধ্যমে, ঈমান বাড়ে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে, ঈমান বাড়ে আল্লাহর বরত্বের আলোচনার মাধ্যমে। সুবহানাল্লাহ। সময় তো আমার নাই, ঈমানের কথা আর বলছি না। এবার আসেন আর একটু সামনে আগায়। আমলে সালেহ। আমলে সালেহ কাকে বলে? আমলে সালেহের অনেকগুলা ধারা আছে, নেক কাজের অনেক ধারা আছে, আছে কিনা নাই? তবে আমলে সালেহের ভিতরে সবচেয়ে বড় 2টা আমলের কথা আল্লাহ বলেছে, আল্লাহর রাসূল বলেছে। সেই 2টা আমল কি? 1 নাম্বার আমল হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, 1 নাম্বার আমল হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়র। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। 1 নাম্বার আমল হলো আল্লাহর হুকুমগুলো মেনে মেনে চলা, 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে সঠিকভাবে আদায় করা। আমলে সালেহের 1 নাম্বার আমল এটা। আমলে সালেহের 2য় নাম্বার আমল কি? আমলে সালেহের 2য় নাম্বার আমল হলো
পিতা মাতার ভাগ্য হয়ে দুনিয়ায় চলা, পিতা মাতার বাধ্য হয়ে চলা, পিতা মাতার দোয়া প্রাপ্ত সন্তান হওয়া, পিতা মাতার ক্রোধ প্রাপ্ত সন্তান না, যেই সন্তানের উপরে মার অভিযোগ, বাবার অভিযোগ, বাবারা হইয়া থাকে, মারা হইয়া থাকে, এমন সন্তানের নামাজ, এমন সন্তানের রোজা, এমন সন্তানের হজ, এমন সন্তানের যাকাত, এমন সন্তানের কুরবানি আল্লাহর কাছে কোনো কিছু গ্রহণযোগ্য না। ও মিয়া, আলোচনা যা করার নিয়ত করে যেভাবে বসেছিলাম নাই, চইলা গেছে, ওইটা তো আর বলার সুযোগ নাই। এরপরেও একটু শুনো, বইলা যায়, খুব সংক্ষিপ্ত কথা। ও ভাই, 1 নাম্বার বললাম আমলে সলে নামাজ, কথা বলো ঠিক কিনা। 2 নাম্বার পিতামাতার বাধ্য সন্তান হওয়া। কেন 2 নাম্বারে পিতামাতার বাধ্য হইতে হবে? হুজুর পাইছেন কই এই কথা? ফাইজলামি পেশাল পারেন নাকি? আমি বলবো না, আল্লাহর কোরআন খুলো, আল্লাহর কোরআন খুলে দেখো, আল্লাহ ডাক দেয়, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আয়াতের শেষ ভাগে কয়, ওয়াকফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। আলোচনা লম্বা করব না, কোনো ইতিহাস বলবো না, খুব সংক্ষিপ্ত করে খেয়াল করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। 1 নাম্বার গোলাম, আমি আল্লাহর হুকুমের গোলামি করবি, আমি আল্লাহর হুকুমের দাসত্ব করবি, আমি আল্লাহ যেভাবে বলেছি ওইভাবে চলবি। আল্লাহ পাক বলে, আমার হুকুমগুলো মানার পরে, গোটা জমিনে আমার বিধানগুলো মানার পরে, আমার হুকুমের পরে বান্দা তোর কাজ কি? আমার হুকুমের পরে বান্দা তোর কাজ হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আমার হুকুম মানার পরে তোর কাজ হলো ওয়া বিল ওয়ালিদাইনি, বাপ এবং মা, মাতা এবং পিতা, ইহসানা, তাদের সাথে মিষ্টি ভাষায় কথা বলা, তাদের দিকে যখন তাকাবি চোখটা ছোট কইরা মায়ার নজর দিয়া নিবু কইরা তাকানো। হায় হায়, আল্লাহর কোরআন বলে এমন আচরণগুলা তাদের সাথে করা। মা যদি বৃদ্ধ হয়ে যায়, বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, মারে কুলে কইরা কইরা বাথরুমে নিয়ে যা, মারে কুলে কইরা বাথরুম থেকে নিয়ে আয়, বাবারে কুলে কইরা বাজারে নিয়ে বসা, তার বন্ধু গুলার সাথে দেখা করা, বাপরে চা খাওয়া, বাপরে আদর কর, বাপরে মোহাব্বত কর, তোর জিন্দেগির সর্বোচ্চ পুঁজি তোর বাপরে বানা। আল্লাহু আকবার। আমি বলি নাই, আমি বলি নাই, আল্লাহর কোরআন বলেছে। এই মিয়া, এই কাজ করলে লাভ কি? আল্লাহর রাসূল বলে, বুখারীর ভিতরে আসছে, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লেখে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, আল্লাহর রাসূল বলে, দুনিয়ার কোন চক্ষু যদি, দুনিয়ার কোন সন্তানের চক্ষু যদি হায় হায় শীতলতা নিয়া চোখে অন্তরে মুহাব্বত লইয়া মার চেহারার দিকে একবার তাকায়, অথবা বাবার চেহারার দিকে একবার তাকায়, আল্লাহর রাসূল বলে, মক্কা মদিনা ঘুইরা 40 দিন কাটায়া হজ কইরা গেলি, যেই পরিমাণ নেকি হয় আল্লাহ ওই পরিমাণ নেকি সন্তানের আমলে দিয়া দেয়। এর বীর সুগুনা এলাকার যুবক, হয়তো বা মক্কা মদিনায় যায় হজ করতে পারবি না, হজের টাকা হয়তো তোর হবে না, হজের পয়সা হয়তো তোর ঘরে নাই, আবার যারা হজ কইরা আসে কেউ বলতেও পারবে না তার হজ কবুল হয়েছে কি হয় নাই, কথা বলো ঠিক কিনা। কিন্তু মদিনা বলা, তোমার আমার কলিজার নবী বলে দিয়েছে রে, তোর ঘরে মক্কা, তোর ঘরে মদিনা। সুবহানাল্লাহ।
লক্ষ লক্ষ টাকা লাগবে না, একটু মায়ার নজর দিয়া তাকা। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মার দিকে দৈনিক যদি 100 বার তাকাই, আমার বাবার দিকে যদি 100 বার তাকাই, আল্লাহর রাসূল বলে 100 কবুল হজের সওয়াব আল্লাহ তোর আমলে দিবি। বলতেছিলাম আমলে সালেহের কথা। আমলে সালেহের ভিতরে দ্বিতীয় নম্বরে অন্যতম আমল হলো মা বাবার সন্তুষ্টি, মা বাবার নেক দোয়া। সুবহানাল্লাহ। হায় রে হায়, হায় জানি না কার জানি মা নাই, জানি না রে কার জানি আব্বাটা নাই। ও ভাই, বয়ান শুই না গেলা, ঘরে যায় মক্কা তালাশ করবা, ঘরে যায় মদিনা খুঁজবা। না জানি আমার কোন ভাই ঘরে গিয়া মক্কা মদিনা পায় না, না জানি মারে আর ঘরে গিয়া পাবে না, বাবারে আর ঘরে গিয়া পাবে না। ও মিয়া, আল্লাহর রাসূল বলে, মা যদি সন্তানের জন্য দোয়া করে, বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আমার আল্লাহ ওই দোয়া কবুল করতে কোনো বাধা রাখে না। দুনিয়ায় মা বাবা জীবিত অবস্থায় দোয়া করতে পারে কি পারে না? রাসূল বলে, মা বাবা জীবিত অবস্থায় দুনিয়া থেকে যেমন দোয়া করতে পারে, কবর থেকেও মা বাবা সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারে। সুবহানাল্লাহ বলো। ও মিয়া, খেয়াল করো আল্লাহ কি কয়। পরবর্তী আয়াতের ভিতরে আল্লাহ পাক বলে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার ওয়াহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। এ যুবক, এ নওজোয়ান, মাইকের আওয়াজ যত দূর যায়, আমার আলোচনা যাদের কানে ঢুকে, ও যুবক, তোদের ওয়াজ করি, তোরা উডসকে বেটা বয়, তোগর ওয়াজি করতেছি, বয় 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 বয়, তোগর ওয়াজি করতেছি, বয় বেটা, তোগর ওয়াজ করি বেটা বয়। হায় রে পুরা কপাল, হায় রে পুরা কপাল। খেয়াল করো, খেয়াল করো, কপালটা যদি পুইরা যায়, স্বর্ণ দিয়া জোড়া লাগাইলেও সেই কপাল আর জোড়া লাগবে না। কথা বলো ঠিক কিনা? আল্লাহ বলে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার ওয়াহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। এ দুনিয়ার যুবকরা, আল্লাহ বলে, তুই এমন কোন আচরণ করবা না, এমন কোন ব্যবহার করবা না, এমন বড় বড় চক্ষু নিয়ে আমার দিকে তাকাইবা না, বাপরে গালি দিবা না, মারে গালি দিবা না। কারণ তোমার আচার আচরণে মা বাবা যদি কলিজায় আঘাত পায়, কষ্ট পায়, আর যদি বলে উফ, কি বলে উফ, আল্লাহ সরাসরি উফ শব্দ কোরআনে নিয়ে আসছে। আল্লাহ বলেন উফফিন ওয়ালা তানহারহুমা। তারা যদি একবার বলে উফ, তাহলে তোমার জিন্দেগি বরবাদ, তোমার জিন্দেগি বরবাদ। হায় হায়, জান্নাত তো হারাইলা, জাহান্নামেও জায়গা হবে কিনা? এই জন্য মা বাবার সেবা করো, যত্ন করো। আলোচনা তো অনেক লম্বা ছিল, সুযোগ তো আর নাই, এই জন্য শেষ করতে চাই। খেয়াল করো, খেয়াল করো, সর্বশেষ আল্লাহ কি কয়? ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলে, গোলাম রে, মা মইরা গেছে, বাপ মইরা গেছে, মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই। হায় হায়, এখন কেমনে তাদের দোয়া নিবা? এখন কেমনে তাদের দোয়া নিবা? তাদের কাছে কেমনে ভালো থাকবা? বাইচা থাকতে বুঝতে পারো নাই। হায় আল্লাহ তাই বলে, তোমার কাজ বলো, ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও যুবক, 5 ওয়াক্ত নামাজের পরে দুইটা হাত আসমানের দিকে উঠাও, আর আল্লাহর কাছে ডেকে ডেকে বলো, মালিক গো, আমি যখন ছোট্ট ছিলাম বুঝতেও পারি নাই, চলতেও
পারি নাই। আমার মা আমারে কত কষ্ট করে করে বুকে ধরে ধরে মানুষ করেছে। শীতের রাত্রিতে ডান পাশে প্রস্রাব করেছি, বাম পাশে শোয়ায়, বাম পাশে প্রস্রাব করেছি বুকের উপরে শোয়ায়, বুকের উপরে প্রস্রাব করে ভিজায় দিয়েছি রে। মা আমার সারা রাত বসে বসে কাটায়। বাবা নিজে না খাইয়া আমার জন্য খাবার জোগায়। বাবার লুঙ্গিটা ছিঁড়তে ছিঁড়তে জারজার মশারির মতো হইয়া যায়। বাবা একটা লুঙ্গি কিনে নাই, আমার জন্য নতুন প্যান বানায়। এর গোলামের যুবক খেয়াল করো, আলোচনা তো লম্বা করতে পারি না, আমার সুযোগ নাই। সুন্দর আলোচনা সাজাইছিলাম, বলার সুযোগ নাই। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ আমারে যেমনে আদর কইরা, মুহাব্বত কইরা, ভালোবাসা, হাজারো ব্যস্ততার মধ্য দিয়া, হাজারো কষ্টের মধ্য দিয়া আমারে কোলে লইয়া, আমার মা যেমন আমার কপালে চুমা দেয়, আমার মা যেমন আমার গালে চুমা দেয়, আর আমার মা শান্তি পায়। আল্লাহ গো, ওই অন্ধকার কবরে আমার মারে দেখার মতো কেউ নাই, আমার বাবারে দেখার মতো কেউ নাই। ও গো আল্লাহ, আমার মারে ওইভাবে লালন পালন করো, আমার মা যেমনি আমারে লালন পালন করেছে, আমার বাপরে ওইভাবে তুমি রাখো। আমার বাপ আমারে যেমনি দুনিয়ায় আগলায় রেখেছি। আল্লাহ তাআলা বলে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলবা। এতক্ষণ যা বলেছি সব বলা হয়ে যাবে আলহামদুলিল্লাহ। হায় হায়, প্রত্যেক দিন সম্ভব হয় না। সপ্তাহে একদিন জুমার নামাজটা পড়া মসজিদ থেকে বের হও, মার কবরের পাশে গিয়া দাঁড়াও, বাবার কবরের পাশে গিয়া দাঁড়াও, মা বাবার কবরে সালাম দিয়া সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়া, দুরূদ শরীফ পড়া, নবীর উপরে সালাম দিয়া মা বাবার জন্য দোয়ায় হাত বাড়াও। আল্লাহর রাসূল বলে, কোন সন্তান যদি মা বাবার জন্য চোখের কোনা দিয়া মশা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দেয়, আল্লাহ পাক ওই সন্তানের দোয়া ফিরায় দেয় না। আল্লাহ সন্তানের দোয়া কবুল করে মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দেয়। এজন্য বলবো ভাই, মা বাবা মারা গেলে তোমার আমার কাজ কি? 1 নাম্বার মা বাবার জন্য দোয়া করা, 2 নাম্বার মা বাবা যে পরিশ্রম করে কষ্ট করে করে যেই সম্পত্তি বানায়া যেই সংসার সাজায় গেছে, তোমার আমার জন্য যেই সংসার সাজায় দিছে, তোমার আমার মা বাবা যেই অর্থগুলা জমায়া তোমার আমার জন্য রেখে গেছে, ওই অর্থের থেকে কিছু কিছু অর্থ মিসকিনের হাতে, এতিমের হাতে, অসহায়ের হাতে, মার বান্ধবী খালার হাতে, বাবার বন্ধুর হাতে, বাবার ভাই চাচার হাতে, আয়কায় যাদের সাথে মা বাবার সম্পর্ক ভালো ছিল তাদেরকে খুশি করা, মসজিদ মাদ্রাসা এতিমখানা গুলার ভিতরে দান করে দেওয়া, যাতে মার কবর শান্তি পায়, বাবার কবরে শান্তি পায়। আলহামদুলিল্লাহ। আলোচনা তো আর লম্বা করতে পারছি না, আমলে সালেহের সর্বশেষ ঘটনাটা বলেই আলোচনা শেষ করব, এটা এখানে রাখলাম। আসো আমরা আরেকটু সামনে যাই। আমলে সালেহের 3য় নাম্বার আমল কি? 3য় নাম্বার কাজ কি? আমলে সালেহের 3য় নাম্বার কাজ হলো, শয়তান তো জিন্দা, আর হামেশা শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, কথা বলো ঠিক কিনা? হাইরে ফজরের সময় শয়তান আমাদেরকে উঠতে দেয় না, নামাজে শয়তান আমাদেরকে যেতে দেয় না, নফসের ভিতরে শয়তান ধোঁকা দেয়, নবীর উপরে দুরূদ সালাম শয়তান পড়তে দেয় না, কথা বলো ঠিক কিনা? শয়তানের ধোঁকায় পইরা যখন গুনাহ হয়ে যাবে, নফসের ধোঁকায় পড়ে যখন গুনাহ হয়ে যাবে, গুনাহ হওয়ার সাথে সাথে অথবা গুনাহ বুঝতে পারা
থাকার সাথে সাথে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসা। আল্লাহ বলে তৃতীয় নম্বরে আমলে সালেহের ভিতরে এটা বড় মারাত্মক আমল, সুবহানাল্লাহ। কারণ বান্দা গুনার জন্য যখন তওবা করে, তওবা করার সাথে সাথে পিছনের জীবনে যত গুনাহ করেছে সকল গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেয়। শুধু গুনাহ ক্ষমা করেই ক্ষান্ত হয় না, গুনাহগুলো আল্লাহ নেকি দ্বারা পাল্টায়া দেয়। আরেকটু জোরে সুবহানাল্লাহ, আরেকটু জোরে সুবহানাল্লাহ। তওবা কেমনে করবেন? তওবা কেমনে করতে হয়? গুনার জন্য তওবা কেমনে করতে হয়? ছোট্ট একটা ঘটনা নবীর হাদিস থেকে শোনায়, আলোচনার রীতি টানবো, একদম শেষের দিকে চলে যাব। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনায়। যদি বলবেন হুজুর কিস্তা কাহিনী না তো ঘটনা কই পাইলেন, আমি বলবো ঘটনাটা কোথায় আছে জানো? হায় মিশকাতুল মাসাবি, মিশকাতের সরা, মিশকাতুল মাসাবি হলো হাসিয়া গুলার দিকে তাকাও, ওইখানে গেলে সুন্দর কইরা ঘটনাটা পাইয়া যাইবা। আর যদি পাইতে চাও, আর যদি পাইতে চাও, হায় গায় খেলাফতে রাশেদা হলো, খেলাফতে রাশেদার ভিতরে পাইয়া যাইবা। হেকায়াতে সাহাবার ভিতরে পাবা। ঘটনাটা কি খেয়াল করো, রাসূল আমার যুদ্ধের জন্য এলান করে দিলেন, মদিনার সাহাবী যুদ্ধের দিকে যাবে। হায় মদিনার সাহাবীরা যখন যুদ্ধে যাবে, এবার মদিনায় কে থাকবে? বাইতুল মালের পাহারা কে দিবে? মদিনার পাহারাদার হিসেবে কে থাকবে? আল্লাহর রাসূল হযরতে সাইলাবাতুল আনসারী নামক একজন সাহাবীকে আদেশ দেয়, সাইলাবা সবাই যুদ্ধে চলে যাবে, যুদ্ধে অংশগ্রহণ করবে, আর তুমি বাইতুল মালের পাহারা দিবে, মসজিদে নববীর পাহারা দিবে, তুমি মদিনার ভিতরেই থাকবে, মদিনার বাড়িগুলা ঘরগুলা তুমি পাহারা দিবে। সুবহানাল্লাহ। সাইলাবাকে তুইয়া রাসূল আমার সাহাবীদেরকে নিয়ে যুদ্ধে চলে যায়। সাইলাবা মদিনার শহরের ভিতর দিয়া ঘুরে ঘরগুলা পাহারা দেয়। হঠাৎ করে এক ঘরের দরজার দিকে নজর পইরা গেছে, এক ঘরের দরজার দিকে নজর পইরা গেছে। নজর দেওয়ার সাথে সাথেই দেখে খুব সুন্দর সুশ্রী, খুব সুন্দর চেহারার একজন নারী ঘরের দরজার ভিতরে। সুবহানাল্লাহ। সুন্দর নারীর চেহারা দেখার সাথে সাথে ওই যে মিস্টার ইবলিশ আছে কিনা নাই, দিলের ভিতরে নফসের ভিতরে ধোঁকা দিতে শুরু করেছে। এত সুবর্ণ সুযোগ কেমনে হারাবি রে? কেউ তো নাই, কেউ তো নাই, সবাই তো যুদ্ধে চলে গেছে, ঘরটা খালি, একটু জানা দেখ না কত সুন্দর চেহারা। এই যে ধোঁকা লাগায়া দিছে। হযরতে সাইলাবা আস্তে আস্তে এক পা দুই পা করে করে ঘরের দরজার কাছে চইলা যায়। ভিতরে আল্লাহর বান্দি দরজার ভিতর দিয়া, পর্দার ভিতর দিয়া হাতটা ঢুকায়া যেমনি আল্লাহর বান্দির হাতটা ধরছে, আল্লাহর বান্দি হাত ধরার সাথে সাথে ডাক দেয়, ও সাইলাবা তুমি না আমার দয়ার নবীর সাহাবী? রে সাইলাবা তুমি না আমার নবীর সাহাবী? তোমার দিলে কি আল্লাহর ভয় নাই? তোমার দিলে কি জাহান্নামের আযাবের ভয় নাই? তোমার দিলে কি কবরের চিন্তা নাই? তোমার ভিতরে কি আজরাইলের ভয় একটা বারের জন্য কাজ করে নাই? এ কথা বলতে দেরি হায় গায় সাথে সাথে হাত ছাইরা দেয়। দিলের ভিতরে অনুশোচনা চলে আসছে। হায় গায় আমি এটা কি করলাম? আমি তো মারাত্মক অপরাধ করে ফেলেছি, আমি তো হাতের মাধ্যমে জিনা করে ফেলেছি, আমি তো আমানতের খেয়ানত করে ফেলেছি। হায় গায় আমি এটা কি করলাম? এই যে আফসোস শুরু হইয়া যায়। কাঁদতে কাঁদতে পাহাড়ের দিকে রওনা, পাহাড়ের দিকে রওনা। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, লম্বা ঘটনা শর্ট করে, সর্বোচ্চ 5-7 মিনিট লাগবে, খেয়াল করো, খুব মনোযোগ দাও, দেখো তওবা কেমনে করতে হয়। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, নবী আমার মদিনায় চলে আসে, সকল সাহাবীরা মদিনায় চলে আসে। ওই সাহাবী যে সাহাবীর বিবির হাত ধরেছে, সাহাবী ঘরে যখন প্রবেশ করে, বিবি ডাক দিয়ে কয়, স্বামী গো, এমন লোকেরে
তোমরা পাহারাদার বানায় রাখছিলা, যেই লোকটার চরিত্র ঠিক নাই। বলে কেন, কি হয়েছে? বলে আমার হাত এইভাবে ধরেছিল, এই ঘটনা, আমি এই কথা বলেছি, পরে ছেড়ে দিয়েছে। হাই খাই যে ঘরে গিয়েছে, যেই বিবির হাত ধরেছে, ওই লোকটাও কিন্তু আমার নবীর সাহাবী। তার নাম হলো হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে সাদ বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে সাইলাবা কোথায়? জানি না। সাদ নবীর কাছে যায়, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাইলাবাকে রাইখা গেছিলেন, আপনার সাইলাবা এই কাণ্ড ঘটাইছে, নবীর কাছে বিচার দিয়া দিছে। নবী কই সাইলাবা কোথায়? ধইরা আমার কাছে নিয়ে আয়। এবার সাইলাবারে খোঁজে, কোথাও সাইলাবারে খুঁজা পায় না, কোথাও খুঁজা পায় না। সাইলাবারে খুঁজে যখন না পায়, এক পর্যায়ে খুঁজতে গিয়া দেখে পাহাড়ের ভিতরে, গুহার ভিতরে পইরা সাইলাবা কান্দে। গুহার পাহাড়ে যখন সাইলাবার কান্নার আওয়াজ, সাহাবায়ে কেরাম সাইলাবারে কয়, ও সাইলাবা, রাসূল তোমারে ডাকছে, অন্যায় করে ফেলেছো, রাসূল তোমার বিচার করবে, চলো। সাইলাবা এবার বলে ঠিক আছে যাব, কিন্তু আমি স্বাভাবিকভাবে যাব না। আমি যেহেতু অন্যায় করেছি, আমি যেহেতু অপরাধ করেছি, আমি যেহেতু পাপ করে ফেলেছি, সূরকে যেমনি ভাবে দুই হাত সামনে দিয়া বাঁধে, আমার দুইটা হাত বাঁধো, আমার দুই হাত বাঁধা এরপর আমার নবীর কাছে নিয়ে চলো। সাইলাবার দুই হাত বাঁধা গায়, সাইলাবার দুই হাত বাঁধা, সাইলাবার ছোট্ট মেয়েটা, বয়স তার 10 বছর, সাইলাবার মেয়ের হাতে রশি দিয়ে দেওয়া গায়। সাইলাবার মেয়ে রশি ধরে ধরে টেনে টেনে মদিনার দিকে নিয়ে আসে। মদিনার মানুষগুলা সাইলাবার দুই হাত বাঁধা দেখে যেন বুঝতে পারে সাইলাবা অন্যায় করেছে, অপরাধ করেছে, পাপ করেছে। এই জন্য সাইলাবার হাত দুইটা সাইলাবা নিজেই বাঁধতে বলে, ছোট্ট মেয়ে তার রশি দইরা দইরা টাইনা নিয়ে আসে। মদিনার ভিতরে যখন প্রবেশ করে, সাইলাবা ডাক দেয়, আগে আমার নবীর কাছে নিও না, আমাকে একটু উসমানের কাছে নিয়ে চলো, দেখি উসমান আমার জন্য নবীর কাছে সুপারিশ করে কিনা। সাইলাবারে উসমানের কাছে নেওয়া হয়। উসমান রাগ হইয়া ধমক দিয়া বলে, আমার ঘরে তোর জায়গা নাই, যে অন্যায় তুই করেছো, জলদি আমার ঘর থেকে বের হয়ে যা। উসমান বের করে দেয়। সাইলাবা তবুও নৈরাশ হয় না, আমার একটু আলীর কাছে নিয়ে চলো, দেখি আলী সুপারিশ করে কিনা। আলীও ধমক দিয়া বের করে দেয়। সাইলাবা আস্তে আস্তে চোখের পানিগুলা ছাড়ে, ও সাহাবীরা গো, আমার একটু ওমরের কাছে নিয়ে চলো, দেখি ওমর সুপারিশ করে কিনা। ওমর তো রাগী মানুষ, জালালুল কদর, জলিলুল কদর, ওমরের দিল তো বড় রাগী। ওমর আরো রাগ হইয়া যায়, ওমর শক্ত কইরা ধমক লাগায়। হাই সাইলাবার চোখের পানি আরো জোর জোর কইরা বাইরা যায়। এবার সাইলাবারে ধইরা সাইলাবা কই, আবু বকরের কাছে একটু নেও না, আবু বকরের দিল বড় নরম, আবু বকর বুঝি আমার জন্য নবীর কাছে সুপারিশ করবে। আবু বকর রাগ হইয়া গেছে, আবু বকর ধমক লাগায়া দিছে, এত বড় পাপী, এত বড় গাদ্দার, এত বড় নিমুখারাম, আমার দরবারে কোনো সুপারিশ চলবে না, যাও আমার দরবার থেকে চলে যাও। এবার সাইলাবা আমার নবীর দরবারে আইসা দাঁড়ায়। আমার নবীর দরবারে যখন আইসা দাঁড়াইছি, নবী আমার সকল ঘটনা শুইনা নবী ও মুখটা ফিরায় নেয়। সাইলাবারে ডাক দেয়, সাইলাবারে জলদি আমার চোখের সামনে থেকে চলে যা, আমার সাহাবী হইয়া এত বড় অন্যায় করবি আমি নবী বরদাস্ত করতে পারি না। যখনই নবী মুখ ফিরায় না, কলিজার টুকরা সন্তান হযরতে সাইলাবার 10 বছরের কন্যাটা টাস করে হাত থেকে রশি ছাইরা দেয়, আর চারদিকে তাকায় বলে, ও সাইলাবা, 10টা বছর তোমারে আমি বাবা ডেকেছি, তুমি আমার জন্মদাতা, আমি তোমার মেয়ে, তুমি আমার বাবা, তোমারে আর আমি বাপ ডাকবো না যতদিন পর্যন্ত আমার নবীর কাছে ক্ষমা না পাবা। আমার নবী যতদিন তোমাকে ক্ষমা না করবে, আমার নবী যতদিন তোমার চেহারার দিকে না তাকাবে,
আমি তোমার মতো পাপীরে বাপ পরিচয় দিব না। সাইলাবার মেয়েও যখন রশি ছাইরা দেয়, সাইলাবা আর চোখের পানি ধরে রাখতে পারে না, আবার একটা চিৎকার দিয়ে আরে আবার ওই পাহাড়ের দিকে জঙ্গলার দিকে দৌড়ায়। সাইলাবা জঙ্গলের দিকে চলে যায়। একদিন, 2 দিন, 3 দিন যখন পার হয়ে গেছে, হঠাৎ করে জিব্রাইল এসে আমার নবীর কানে সালাম লাগায়। সুবহানাল্লাহ। জিব্রাইল এসে আমার নবীর সালাম দেয়, আর 3টা প্রশ্ন জিব্রাইল আমার নবীরে করে। খেয়াল করো, শেষ হয়ে যাবে ঘটনা। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, 1 নম্বর প্রশ্ন আল্লাহ আমাকে দিয়ে পাঠাইছে, আপনি কি মানুষ সৃষ্টি করেছেন না আল্লাহ সৃষ্টি করেছে? সুবহানাল্লাহ। নবী কয়, জিব্রাইল এমন প্রশ্ন কেন করো? আমারেও যে আল্লাহ বানাইছে, গোটা জগতের মানুষগুলারে ওই আল্লাহই বানাইছে। সুবহানাল্লাহ। জিব্রাইল বলে, দ্বিতীয় প্রশ্ন আল্লাহ বলেছে, ও মুহাম্মদ, গোটা দুনিয়ার মানুষগুলারে আপনি রিজিক দেন না আল্লাহ রিজিক দেয়? রাসূল বলে, আমি কেন রিজিক দিব? আমার রিজিকও যে আল্লাহ দেয়, গোটা জগতের মানুষগুলার রিজিকও তো ওই আল্লাহই দেয়। এবার 3 নাম্বার প্রশ্ন করে জিব্রাইল, ইয়া রাসূলুল্লাহ, মানুষ যেহেতু আপনি বানান নাই, রিজিকও যেহেতু আপনি দেন না, মানুষকে ক্ষমা করা না করার দায়িত্ব কি আল্লাহ আপনাকে দিয়েছে? রাসূল বুঝতে পেরেছে, রাসূল বুঝতে পেরেছে। রাসূল বলে, জিব্রাইল গো, আল্লাহ তো এই দায়িত্ব আমারে দেয় নাই, তাহলে আপনি আপনার সাইলাবারে কেন আপনার দরবার থেকে তাড়ায়া দিলেন? আপনার সাইলাবা এমন কান্না করেছে, আল্লাহর কাছে এমন তওবা করেছে গো, আমার আল্লাহ সাইলাবারে এমন ভাবে ক্ষমা করেছে, সাইলাবার পিছনের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়েছে। সাইলাবার নামটা আল্লাহ জান্নাতের প্রথম সারির সাহাবীদের ভিতরে লিখে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, জলদি করেন, জলদি করেন, সাইলাবারে ডাকেন, আপনার সাইলাবার দিকে খোঁজ লাগান। 5 মিনিট ইনশাআল্লাহ, 5 মিনিট ধৈর্য ধরেন, আপনার সাইলাবারে ডাকেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে পাঠায়, রে সাহাবীরা, আমার সাইলাবারে খুঁজান। আবু বকর কে, ইয়া রাসূলুল্লাহ, আমিও অপরাধী, আমিও যাব। ওমর কয়, আমিও যাব। উসমান কয়, আমিও যাব। আলী কয়, আমিও যাব। ইয়া রাসূলুল্লাহ, আমরাও অপরাধ করেছি, আমরাও তাকে ফিরিয়ে দিয়েছি। হযরত আলী, আবু বকর, উসমান সবাই যায়, হায় হায় খুঁজে, সাইলাবারে খুঁজে পায় না। মরুভূমির কাছে যায়, মরুভূমির কাছে গিয়া দাঁড়ায়, কাছে গিয়া দাঁড়ায় দেখে কিছু রাখাল তাদের বকরিগুলা ছাইরা তারা দাঁড়ায় আছে। আয় রাখালেরা, সাইলাবারে দেখছো? কই সাইলাবা ঠাইলাবা চিনি না, তবে আজকে 3টা দিন হয়ে গেল কোন পাগল যেন পাহাড়ের ভিতরে ঢুকছে, কোন এক পাগল যেন পাহাড়ের ভিতরে ঢুকছে, জঙ্গলের ভিতরে, শুধু কান্দে আর কান্দে, এমন কান্না করে যার কান্নার আওয়াজে আমাদের সন্তানগুলা ঘুমাইতে পারে না, যার কান্নার আওয়াজে গোটা পর্বত গুলা ভারী হয়ে আছে, যার কান্নার আওয়াজে আমাদের পশুগুলা ঘাসে মুখ লাগাইতে পারে না। হযরত আবু বকর বলে, ওমর রে, বুঝতে পেরেছি সাইলাবা ছাড়া কেউ হবে না, জলদি চলো, জলদি চলো। হযরত ওমর, উসমান, আলী সাইলাবার কাছে যায়, গিয়া দেখে সাইলাবা সিজদার মধ্যে পইরা মাথাটা নিচের দিকে লাগায়া এমন করে করে কান্দে, আল্লাহ গো, আমি উসমানের কাছে গেলাম, উসমান আমারে ফিরায় দিয়েছে, ও আল্লাহ আমাকে আলী ফিরায় দিয়েছে, আবু বকর ফিরায় দিয়েছে, ওমর ফিরায় দিয়েছে, তোমার নবীর দরবারে গিয়েছি, তোমার নবী আমারে ফিরায় দিয়েছে, আল্লাহ গো, সকলের দরবার থেকে ফিরা তোমার দরবারে পড়ে আছি, তুমি যদি ফিরায় দাও আমি কোথায় যাব? লম্বা ঘটনা শেষ করছি, আর ওদিকে যাই না। তারা 4 জনে
চলে যায়, হযরতে সাইলাবারে ধরে, আয় রাসূল ডাকছে, আল্লাহ তোরে মাফ কইরা দিছে, আর কান্দিস না, জলদি চল মদিনায়। সুবহানাল্লাহ। লম্বা ঘটনা ছিল, শেষ করে দিচ্ছি, সময় নাই। সাইলাবারে ধইরা নিয়ে আসে মদিনায়, মসজিদে নববীতে ঢুকতে ঢুকতে, মদিনার ভিতরে ঢুকতে ঢুকতে বিলালের কণ্ঠের আযান মিনারায় চলে আসে ফজরের ওয়াক্ত। সুবহানাল্লাহ। বিলাল ফজরের আযান দিয়া দিছে, নবী আমার নামাজের ইমামতির জন্য দাঁড়ায় গেছে, সাহাবীরা সারি দইরা দইরা দাঁড়ায় গেছে, সবার লাস্টের কাতারে হযরতে সাইলাবা দাঁড়ায় গেছে, ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর, মাঝখানে সাইলাবারে দাঁড় করায় দিছে। রাসূল আমার ফজরের নামাজে ওই দিন তেলাওয়াত করেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল পড়ে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। রাসূল তেলাওয়াত করে, প্রথম রাকাত হুমাযা দিয়া শেষ হয়ে যায়, দ্বিতীয় রাকাত তেলাওয়াত করে আল্লাহকুমুত তাকাসুর। যখনই রাসূল বলেছে আল্লাহকুমুত তাকাসুর, পিছন থেকে সাইলাবা এমন জোরে চিৎকার মারছে, সাইলাবার চিৎকার আওয়াজে গোটা মসজিদে নবী থরথর কইরা কাঁপা ওঠে। দ্বিতীয় আয়াত যখন রাসূল পড়ে হাত্তা যুরতুমুল মাকাবির, যখনই রাসূল কবরের আয়াত পড়েছে, সাইলাবা আবার চিৎকার কইরা ওঠে, এমন জোরে চিৎকার মারছে, এক চিৎকার দিয়া সাইলাবা জমিনের মধ্যে টাস কইরা পইরা যায়। রাসূল তাড়াতাড়ি কইরা নামাজের সালাম ফিরায়, সাহাবীদেরকে ডাকে, আমার সাইলাবার মাথায় পানি ঢালো, দেখো আমার সাইলাবার কি কইলো। হযরতে সালমানে ফারসি হাতটা দইরা কয়, ইয়া রাসূলুল্লাহ, পানি ঢাইলা আর কাজ হবে না, আপনার সাইলাবা দুনিয়ায় নাই, আল্লাহর ডাকের সাড়া দিয়া চলে গেছে। রাসূল আমার চোখের পানি ফেলে ফেলে কান্দে, সাইলাবার মেয়েটা দৌড়ে আসে, বাবার লাশ বুকে জড়ায় ধরে, আব্বা গো, রাসূলরেও খুশি করলা, সাহাবীদেরকেও খুশি করলা, আল্লাহরেও খুশি করলা, আমি মেয়ে গয়া বুঝি তোমারে আব্বা বইলা আর ডাকতে পারলাম না, আমি বুঝি খুশি হইতে পারলাম না। লম্বা ঘটনা বলতে পারি না, শেষ করি। রাসূল বলে জানাজা তৈয়ার করো, জানাজা তৈয়ার হয়, রাসূল নিজে জানাজার ইমামতি করে। সুবহানাল্লাহ। সাইলাবারে কবর দিতে যাবে, রাসূল আমার পুরা পা জমিনের মধ্যে ফেলতে পারে না, শুধু বৃদ্ধাঙ্গুলিটা জমিনে ফালায়া ফালায়া উঁচা হইয়া হইয়া রাসূল হাঁটে। সাহাবীরা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আপনি এইভাবে উঁচা হইয়া হইয়া হাঁটেন কা, পুরা পা কেন জমিনে মিলান না? আল্লাহর রাসূল বলে, আমার সাইলাবার জানাজায় আকাশ থেকে এত পরিমাণ আল্লাহর রহমতের ফেরেশতারা নেমে এসেছে, এত পরিমাণে জান্নাতি ফেরেশতা নেমে এসেছে, সাহাবীরা গো, আমি রাসূল মদিনার জমিনে পা ফালানোর মতো জায়গা খুঁজে পাই না। এজন্যই তোমাদেরকে বলছি ভাই, আলোচনা শেষ। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এক নাম্বার মজবুত করে ঈমানটাকে বানাও, দুই নাম্বার আমলে সালেহ করো। আমলে সালেহের প্রথম কাজ বলছি আল্লাহর ইবাদত, দ্বিতীয় কাজ বলছি মা বাবার সন্তুষ্টি, আর তৃতীয় কাজ হলো মানুষ যেহেতু গুনাহ করবেই, গুনাহ হবেই, গুনাহ হওয়ার পরে গুনাহ বুঝতে পারার সাথে সাথে আল্লাহর কাছে তওবা করা। করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পিছনের জিন্দেগিতে যা অপরাধ করেছি সকল অপরাধগুলো আপনি ক্ষমা করে দেন, বলেন না আমিন। আলোচনা আমার এখানেই শেষ।